নবী শুনেছিলাম সামনে আসতে দেয় না, তুই সামনে আসবি না। সাহাবী মনে হয় দুনিয়ার জমিনে দোজখের মধ্যে চলে গেছে। আটখানা জান্নাতের মালিক যে নূরের নবী, ওই নূরের নবী কয় তুই আমার সামনে আসবি না। তুমি কি মনে করো তোমার মুর্শিদ যদি বলে তুই দরবারে আসবি না, তোর জন্য কত বড় বদদুয়া? তারপর নবী সাহাবীরা কথা কয় না। এরপরে বললে সাহাবী বলল ভাই একটু কথা না কম, আমার মেসেজটা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দাও। কোন ভাবে আমার নূরের নবী খুশি হবে, কোন কাজ করলে নবীজি খুশি হবে? নবীজি বললেন যাও। তাই আজকের থেকে অর্ডার দিয়ে দিলাম, এক বিছানায় স্ত্রীর বিছানায় সে আজকের থেকে শুইতে পারবে না। সাহাবী বললেন তোমরা একটু জানো আমি যদি আমার বউকে কি তালাক দিতে বলতেছে নবী, যদি বলে আমি এখন তালাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ কি বলেন? আমি নবী চাই, আমি রাসূল চাই। আশিকিরা কোন লাইনে আছে? আমরা সাহাবীদের লাইনে আছি, তাবিঈদের লাইনে আছে, ইমামদের লাইনে আছে, মাযহাবের ইমামদের লাইনে আছে, ওলিয়া উলিয়াদের লাইনে আল্লাহ আমাদেরকে রেখেছেন। নবীজি বললেন এক বিছানায় স্ত্রীর সাথে শুইতে পারবে না। সাহাবী কয় নবীকে কি বুঝাইলো? নবী কি আমাকে তালাক দিতে বলেছে? জিজ্ঞাসা করো, যদি তালাক দিতে বলে আমি এখন তালাক দিয়ে দিব, তারপরও নবীকে চাই। নবীজি বললেন না, তালাক দেওয়া লাগবে না। কি লাগবে না? শুধু স্ত্রীর সাথে কথাও বলতে পারবে না। এক বিছানায় প্রথমে কথা বলা নিষেধ করেছিলেন, ঠিক আছে কথা কমো না, ঘরে যান, স্ত্রীকে ডাক দেয় না। নবীজি বলছে নবী নবীদের নবী আমাদের নবী, বলো নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। জাবালে সুর জাবালে হেরা জাবাল, নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। চাঁদ সুন্দর না চাঁদ সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুচায় না। আমি আর কিছু দরকার নাই মোদের শুধু নবী, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বাবা, তাই তো আম্মা জানদের কথা হাত তুলো ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহর
হয় তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বাজান, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। অলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আশিকি পাগলার দাওয়াত কে কে মদিনায় যাবি। নবীদের নবী আমাদের নবী বাবা, নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে। কেমনে যাইব আমি ওই মদিনা, হায় হায় কেমনে যাইব আমি। কি জানো, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, হায় হায় কেমনে যাইব আমি ওই। হৃদয় আকুতি তোমাকে, এখানে তো একদিন নবী সরাসরি ইনশাআল্লাহ আসবে, জানি না সেই দিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা। হৃদয়ের আকুতি তোমাকে যা, পাগল হয়ে কাঁদি আমি দিদারে। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়। কেমন যাইব আমি ওই। আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে। জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যিনি পবিত্র রমজানুল মুবারক পার করে এরপরও আরেকটা জুমা পার করে রমজানের পরে দ্বিতীয় জুমায়, শাওয়ালের দ্বিতীয় জুমায়
পবিত্র জুমাবারে সপ্তাহের সাইয়ের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মায়ের পেটে খানার ব্যবস্থা করেছিলেন, যিনি পৃথিবীতে আসার পর খানার কথা বলতে পারছিলাম না, মায়ের দুধের স্তনে টনটনানি সৃষ্টি যিনি করে দিয়েছিলেন, মা দুধগুলি ফেলে না দিয়ে বুঝতে পেরেছিলেন আমার বাবার মনে ক্ষুধা পেয়েছে, এটা মা করতে পারেন না, এটা আল্লাহ করেছিলেন। যেই আল্লাহ আমাকে হাত নাড়ানোর শক্তি দিয়েছিলেন, এখনো দিতেছেন, মরণ পর্যন্ত যিনি দিবেন, যেই আল্লাহ আমাকে আমি যেন সুন্দর করে খেতে পারি, এই জন্য আমার আঙ্গুলের মধ্যে 3টা 4টা ভাঁজ করে দিয়েছেন, আমি যেন সুন্দর করে কবজি নাড়িয়ে নাড়িয়ে আমার সব কাজগুলি করতে পারি, আমি যেন বাথরুমে যাওয়ার জন্য বাথরুমে গিয়ে যেন সুন্দর করে হাঁটু ভেঙে বসতে পারি, এটা যে আল্লাহ করে দিয়েছিলেন। আমি আমার মাকে দেখে দেখে হজ কামাই করবো, আমার তৌফিক নাই হজে যাইতে, আমার তৌফিক নাই মদিনাতুল মুনাওয়ারায় যাইতে। যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, বন্ধু যারা হজে যেতে পারবে না, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দিয়ে দেন। কি দেব মেসেজ? মেসেজটা হলো, এরা যদি ইমানের সাথে চমৎকারভাবে বাবার দিকে মায়ের দিকে মায়ের নজরে মহব্বতের নজরে তাকায়, আমি তাদেরকে একটা কবুলিয়ত হজ এবং উমরার সওয়াব দিয়ে দেব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কয়বার? দৈনিক যদি 100 বার তাকাও, 100টা হজের সওয়াব হয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা যেই আল্লাহ করলেন, যেই আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার আনসারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন যে তোমাদের যাদের তৌফিক নাই, যাদের ঘোড়া নাই, যাদের গাধা নাই, তোমরা যাদের গাড়ি নাই, মক্কা শরীফ যাইবা দুর্বল হয়ে আছো, যাও মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে কুবা বানিয়ে দিলাম। বন্ধুর উসিলায়, বন্ধু নিজের হাত মোবারক দিয়ে মসজিদে কুবা বানিয়েছেন। ওই বন্ধুর বানানো মসজিদে কুবায় বাড়ির থেকে উজু করে নিয়ত করে 2 রাকাত নামাজ যদি মসজিদে কুবায় পড়তে পারো, ইহরাম বাঁধা লাগবে না, তাওয়াফ করা লাগবে না, মাথা মুন্ডানো লাগবে না, যাও ওখানে 2 রাকাত নামাজ পড়লেই একটা উমরার সওয়াব দিয়ে দেব। ওই রব্বুল আলামিনের দরবারে শুকর হিসাবে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি গজলও লিখছিলাম। গেলেন নবী মদিনাতে, অবস্থান নেয় কুবা পল্লীতে, 2 রাকাত নামাজে উমরা, 2 রাকাত মাঝে উমরা, ইহরাম বাঁধা লাগে। মারহাবা খায়া কি করছেন? কার জন্য? রাসূলের জন্য, রাসূলের উম্মতের জন্য। গেলেন নবী কুবা মসজিদে, অবস্থান নেই। গেলেন নবী মদিনাতে, অবস্থান নেই কুবা পল্লীতে, 2 রাকাত নামাজে উমরা, আবার 2 রাকাত নামাজে উমরা, ইহরাম বাঁধা মদিনা। কি জানি শান্তি তাদের সোনার মদিনা, বলো কারা? হায় হায় আশিক যারা, প্রেমিক যারা, বলো আশিক যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের। কেন? একটা উমরা করতে অনেক কষ্ট, একটা উমরা করতে অনেক কষ্ট। বাংলাদেশ থেকে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ লেগে যায়, আর ভিআইপি হোটেলে থাকলে এই উমরা 5-7 লেগে যায়, 5-7 লাখ লেগে যায়। 5 স্টার হোটেলে থাকতে গেলে, মোটামুটি হোটেলে থাকতে গেলে, একটু ভালো মানের হোটেলে থাকতে গেলে 2-2.5 লাখ টাকা লেগে যায়। আমার আল্লাহর হাবিবের আনসার সাহাবীরা মদিনায়, আমার তো অনেকের ঘোড়াও নাই, গাদাও নাই, গাড়িও নাই, এই হারে 400 কিলোমিটার আইটা যায় কেমনি আবার তাওয়াফ করুন? আল্লাহকে যাওয়া লাগবো না।
ওই রব্বুল আলামিন শাওয়ালের দ্বিতীয় জুমায় আমাদেরকে মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জান্নাতের সর্দারদের নামে যে মসজিদ, এই মসজিদে জুমা পড়ার জন্য, জুমা পড়ানোর জন্য আল্লাহ আসতে তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দেন আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমার মসজিদ কিন্তু ভাঙ্গা মসজিদ। কি মসজিদ? ভাঙ্গা মসজিদ। উপরেও টিন, বাই সাইডেও টিন, সাইডেও টিন, উপরেও টিন, কিন্তু নামটা মসজিদ হাসান হুসাইন। মসজিদের অভাব নাই। ঢাকাকে মসজিদের শহর বলা হয়। সারা বিশ্বের একটা সুনাম আমার বাংলাদেশের। আমার রাজধানীকে মসজিদের রাজধানী বলা হয়। এটা বিশ্বের কোন দেশ, 253টা কয়টা দেশ কম বেশি, কোন মুসলমান দেশকে রাজধানীকে মসজিদের রাজধানী বলা হয় না। কিন্তু আমার দেশের রাজধানীকে বলা হয় মস্কের রাজধানী। মারহাবা বলেন। মসজিদের রাজধানী। সেই মসজিদ, অনেক মসজিদ, কিন্তু সবে বরাত তালা মারে এই মসজিদ। এরকম মসজিদ আছে না ঢাকা? লাইলাতুল কদরও তালা মারে, কথা কয় না। এই মসজিদ ঈদে মিলাদুন নবীতে খোলা থাকে, আশুরায় খোলা থাকে, মেরাজুন নবীতে খোলা থাকে, আখরি চাহার সোমবার খোলা থাকে, ফাতেহি আজদহমে খোলা থাকে, লাইলাতুল বরাতে খোলা থাকে, লাইলাতুল কদরে খোলা থাকে, আশুরার মাহফিলে খোলা থাকে, ঈদের রাতে খোলা থাকে। কারণ দোয়া কবুলের রাতে মসজিদে হাসান হোসেন খোলা না থাকলে এগুলো খোলা থাকবো? আব্বা জানদারে আমার কষ্ট নিচ্ছেন, কিন্তু দুঃখ অনেক। দুঃখটা কি? ছাত্র যদি 700 হয়, ছাত্রছাত্রী যদি 700 হয়, মনে হয় 500 থেকে 550 আমার চেহারার দিকে তাকায় ছাত্র দিয়েছেন। ঠিক বলছি কিনা? আর 150 হয়তো এর দেখে আইছে। 700 ছাত্র ছাত্রী ম্যাক্সিমাম আমার দেখা দিলেন, কিন্তু আমার আইন মানলেন না। খোলা হইল 7 তারিখে, 24 রমজান থেকে মাদ্রাসা খোলা। 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আলটিমেটাম পর্যন্ত দেওয়া হলো, না আসলে জরিমানা হবে। এরপরও পাঠাইলেন না। 6 মাস পরে আপনি আমার কাছে কম করে নিয়ে আসবেন। আব্বা বাজান আপনার নাতিরে দিছিলাম, কিন্তু বাজান উন্নত হইল না। পরে ক্লাস চেক কইরা দেখা গেল 350 ক্লাসের মধ্যে আমার নাতি 180 ক্লাসে আসে নাই। কিন্তু কমপ্লেন করতে দেরি করবেন না, এটা 100%। কিন্তু আমার নাতিরা যে 350 ক্লাসের মধ্যে 180টা ক্লাসে আসে নাই, এইটা আমি পূরণ করবো কি দিয়ে? এই জন্য আমার গার্ডিয়ান বাজানদেরকে বলবো, যদি সত্যিকারের বাবুদেরকে মানুষের মতো মানুষ করতে চান, যে আমি আমার ছেলেকে আর একটা আশিকি বানাইতে চাই, আশিকি বানাইবেন কেন? আশিকির চেয়ে বড় বানাইতে চাই। আমার কথা বললাম কেন, যে আশিকি বেশি বদনাম কেউ করে, কিন্তু আমার পোলারও অনেকে বদনাম করে। তুই আমার পোলা বেড়া, পোলাফান 5টা কেউ ডাহাই কয়, কেউ চোর হয়, কেউ ছিনতাইকারী হয়, আবার কেউ ওলি আল্লাহ হয়। ঠিক নেই রে বেড়া? ওই রকম পোলা হইস না। তোরা যদি মনে করিস তোদের সারা দরবার চলবো না, অনেক ভুল করবি। আমি পর নির্ভরশীল না। আমি তোরা দেখ, আজকে কিছু কালেকশন করবো, 1 টাকাও দিস না, কাজ বাধা থাকে কিনা?
তোরা দেখবি, 1 টাকাও দিবি না তোরা, আজকে কেউ দিয়েন না, যদি কাজ না হয় পরে আমার মন্দ বলবে, কারণ আল্লাহর হাবিবের প্রতিষ্ঠান করেছে, আমি চিন্তা করবো কোন, আবার আল্লাহর হাবিব চিন্তা করবে এই প্রতিষ্ঠানের ব্যাপারে। 9 তালা কি এমনি হয়ে গেছে কেবল? তোরা কয় টাকা দিছ? বুঝতে হবে আমি হাবিবের গোলামি করি। আমার মুর্শিদ কেবলা বলতো, এই বেড়া আমি মাদ্রাসা চিন্তা করবো কা, জান মাদ্রাসা হ্যাঁ চিন্তা করবো। তোমরা রাস্তায় রাস্তায় সমালোচনা করো, বেয়াদব। আব্বা জানলাম আমার মনের কষ্টের কথা বললাম, তুই মনে করস, তোরা মনে করস তোরা অনেক বুঝোস, তোরা বুঝছে কি করছ বল, তোরা বুঝছে কি করছ? আমি তো কম বুঝের মানুষ, আল্লাহ আমার কত কিছু দিচ্ছে, বেশি বুঝো। আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের ময়দানটা ভুলে গেলাম, পিছন থেকে 2 জন বা 3 জন সাহাবী তারা ফিরে চলে আসার পরে, অথচ রাসূলের সাহাবী যাদের সামনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই এর সাথে কেউ কথা বলবা না, এর সাথে কেউ। নবীজির সামনে যায়, নবীজি তারে দেখলেই সে অন্যদিকে ফিরে যায়, তার দিকে তাকায় না। নবীজি তাকায় না, এটা কি মনে করতেছেন আপনি? কি মনে করতেছেন আপনি? নবীজি তাকায় না। তাদের নামে রিয়াজুল জান্নাতের মধ্যে তাদের নামে পিলার আছে, লুবাবা একটা পিলারের নাম আছে, 3টা সবগুলো নাম আমার মনে নাই। আবু লুবাবা একটা পিলারের নাম আছে। নবীজি বললেন, খবরদার আমার সামনে আসবি না। নবীজি যে চেহারা মোবারক ফিরায় নেয়, এই সাহাবীর অবস্থাটা কি? নবীজি বললেন, কোন সাহাবী তার সাথে কথা বলবে না। এক বের হয়ে গেল না? নবীজি চেহারা মোবারক ওর দিকে ফিরায় না, সাহাবী বিপদে পড়ে গেল। আবার অন্যান্য সাহাবীরাও কথা কয় না। বিপদ কি 2-1 বিপদ। এরপরে সাহাবী চিন্তায় পড়ে গেল, কি করব? কোন সাহাবী তার সাথে কথা কয় না। নবীজি কথা মোবারক তো দূরের কথা, চেহারা মোবারকই দেখায় না। কেমনে তুই বেঈমানি করলি? নবীজি সহিহ হাদিস, কেমনে তুই বেঈমানি করলি? আমার সামনে আসবি না, আমার সামনে আসবি না। তুই মুনাফিকি করছিস, বেঈমানি করছিস। দেখেন মসজিদে নামাজে আসছে, হাদিস শোনো, মসজিদে নামাজে আসছে সাহাবীরা, মাথায় টুপি, মুখে দাড়ি, আবার চমৎকার পাগড়ি, কথা কয় না, সুন্দর লেবাসের মুসলমান। নবীজি বললেন, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এইভাবে হিসাব করতে করতে সবাই দেখায় দিলেন, এরা সবগুলা মুনাফিক। সহিহ হাদিস পড়ায় নাই তোমাকে, উস্তাদরা পড়ায় নাই? নবীজি বললেন, দাঁড়াও, 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 দাঁড়াও। সুরতে চমৎকার মুসলমানের সুরত, চমৎকার সুফির সুরত। নবীজি বলতেছেন, এরা সব মুনাফিক। কিরে কি বুঝলেন? আমার সব পুঁতে কি আসে? নো, বেয়াদব আছে। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। মন্দকে ভালো বলার কোন সুযোগ? তোরা মনে করো আমি বুঝি না। আমার আলী, বরিশালের ইঞ্জিনিয়ার আলী বলতো, আমি বোকার মতো চলি। আমি কিন্তু বোকা না, আর একটু অন্যভাবে করছে। হেডার কইতালা না, মসজিদ তো
আলী আইসা, আমি বোকার মতো চলি। আমি বোকা না, আমি যদি বোকাই হইতাম, গতকালকে মাহফিলে মাইকে বলেছি, বলেন আলেমরা বলেন কয়েকজন মুরব্বীর মাঠ আছে? আমি তার মুরব্বীদের একজন। আমার 28-30 বছর হয়ে যেতেছে বক্তৃতার বয়স। বলেন কয়েকজন মুরব্বীর মাঠ আছে? আলেমরা বলল ম্যাক্সিমাম মুরব্বীদেরই মাঠ নাই, তারা বাসায় বসা। এর মধ্যে আপনার জালালি মোবারক সাহেব মাশাআল্লাহ মুরব্বীদের মধ্যে তার মাঠটাও আছে। ম্যাক্সিমাম মুরব্বীরা বাসায় বসা, মানে তাদেরকে আর মানুষ দাওয়াত দেয় না, কেন? ওয়াজ করতে পারতেছে, এটা তাদের দোষ না, ওয়াজ করতে পারতেছে না, শক্তিতে কুলায় না। আমাদের অনেক বড় মুরব্বী, আমাদের বড় ভাই আবু সুফিয়ান আবিদি আল কাদরি এক সময় মাঠ কাঁপাইছে, যিনি যার ওয়াজে হাজার হাজার মানুষ আসতো, যিনি বক্তা, কারণ সাইদি সাহেবের সুরে তিনি বক্তৃতা করতেন। উনি একমাত্র একবার অবিকল সাইদি, দূরের থেকে বলতে হবে সাইদি সাহেব ওয়াজ করতেছে। এই জন্য তার খুব চাহিদা ছিল আজকে কিন্তু ভাইজান বসা, কেন ওয়াজ করতে পারতেছেন, এখন অসুস্থ হয়ে গেছে, দোয়া করে। এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়া যে আমার 28-30 বছর পরেও আমার জোয়ারের কোনো কথা নেই, ভাড়ারও কোনো কথা নেই। এই যে ছোট গ্রুপ একবারে বলা যায় মাঠের থেকে আউট, অথচ 2-3 বছর ওরা যা করছে স্টেজে, আমাদের ইজ্জত সম্মান সব শেষ করে দিছে ছোট গ্রুপ। কারণ লেখাপড়া করে কি ওয়াজ করবো, গোড়ার ডিমের ওয়াজ, লেখা 8 পাস করে স্টেজে গেছে গা, 7 পাস করে স্টেজে জায়গা, 5 পড়তেছে স্টেজে জায়গা। আচ্ছা 5 পড়ে কি শিখছে? তাদেরকে সুন্নিরা দাওয়াত দিছে, দোষ ওদের না, দোষ আপনাদের। ওরে লেখাপড়া করতে দেন, ওকে আপনি লেখাপড়া করতে দেন, ওয়াজ করবে, অসুবিধা কি? কিন্তু উপযুক্ত হওয়ার পরে, ঠিক কিনা? এটা আমাদের সুন্নিদের মধ্যে বেশি, বাতিলদের মধ্যে এত না, আমাদের মধ্যে বেশি। কিন্তু আল্লাহ দয়া, এটা আল্লাহ দেখছে, রসুল দেখছে যে না, ওরা তো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম করতেছে। এই জন্য আল্লাহর হাবিবের পক্ষ থেকে মনে হয় ইশারা চলে আসছে, না ছোটরা এখন ওয়াজ করার বয়স হয় নাই। একবারে দেখেন, ফেসবুক দেখেন, এখন তো আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যে কেউ যে কইব যে আমি গতকালকে কক্সবাজার আসছিলাম, আজকে আমি লালমনিরহাট যাইতেছি, আগামীকাল হলো আমার পঞ্চগড়, এটা সুযোগ নাই তো। একজন লাইভ দিবই, কথা কয় না? ওয়াজ থাকলে এটা আপনি নিজে লাইভ দেওয়া, লাইভ একজন দিবই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক বক্তারা অনেক কথা কয়, লাভ হবো কি? আপনি কইলেও তো লাভ নেই, আপনার বক্তৃতা থাকলে এমনি ফেসবুকে আয়া পড়বে, কথা ঠিক কিনা রে? আমরা ইয়াংডারে আমার রাগ করতেছে, বাবা এক সময় রাগ করবে, এক সময় বুকে টাইনা নিবে, শেষ আমার কথা, রাগের কথা শেষ। তোরা আমার সন্তান, তোরা দরবার সাজাবি ভাইরে লয়া, তোরা দরবার সাজাবি, প্রতিষ্ঠান সাজাবি, মসজিদ 24,000 স্কোয়ার ফিটের মসজিদ বানাবি, জান্নাতি ডিজাইনের মসজিদ বানাবি, মানুষ রাস্তা দিয়ে যাবে, মহব্বতে 2 রাকাত নামাজ পড়ে যাবে। তোরা সেই চেষ্টা করবি, তোরা মানুষের কাছে যদি কোনো দোষ ত্রুটি থাকে আমারে জানাবি। রাস্তায় রাস্তায় তো তোরা বলতে পারিস না, বোঝা যাবে তুই ছিনতাইকারী হলা, কথা কয় না, বোঝা যাবে তুই নেশাখোর হলা। কারণ কখন একটা কি বলে, ভালো জ্ঞানের ভূত বাবার বদনাম রাস্তায় করবে না, ভালো জ্ঞানের ভূত মায় যদি একবারে খারাপ লাইনেরও হয় মায়, তারপর পোলা কিন্তু রাস্তায় মায়ের বদনাম করবে না। নানির কাছে যায় বলবো, নানু তোমার মেয়েটার একটু বোঝাও, আমরা বড় হয়েছি, আমাদের ইজ্জত বাঁচে না, কথা আমাদের ইজ্জত বাঁচে না, কিন্তু রাস্তায় কিন্তু তোমার মায়ের বদনাম তুমি করবা না, তোমার বাবার বদনাম তুমি করবা না, যদি করো তাইলে বোঝা যাবো তুমি ডাকাইত পোলা, ঠিক নেই রে? তুমি সংসার বোঝোই না, সমাজ বোঝোই না। আমার রাগ নাই, তোরাই তো সবকিছু করবি বেড়া। এখানে যদি একটু লিঙ্ক থাকে, কি বলে কাকে লিঙ্ক দিয়া দিছি, এরকম কিছু পায় না। তোরা একটু লিঙ্কে যদি থাকো, জিন্নরায় ওলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইল ফাউন্ডেশন, আল্লাহ নবীর ঈশা আর বলো, জিন্নুরাইল ফাউন্ডেশন, আল্লাহ নবীর ঈশা, আল্লাহর হুকুম
হুকুম নবীর সুন্নত পালন করবে দুনিয়া ও আখিরাতে সফল হবে। আল্লাহর হুকুম নবীর সুন্নত যারা পালন করবে এরা দুনিয়ায়ও বাদশা হবে, আখিরাতেও বাদশা হবে। কিন্তু আমরা তো পালন আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম মানতে হলে নামাজ লাগবে, লাগবে কিনা? নামাজ ছাড়া সুন্নি আছে না, কিন্তু আছে না? কথা কন না, আছে না? তোমার তো সুন্নি পরিচয় দেওয়াটা উচিত না। নামাজ তো সুন্নিরাই করবে বেটা। কারণ নামাজ পড়লে লাভ হলো ইমানের গন্ডগোল। নামাজ তো ইমানদাররাই পড়বে, কিন্তু তুমি সুন্নি পরিচয় দাও, নামাজে যাইতে চাও না, তুমি ভণ্ড সুন্নি। কথা কয় না, তুমি অরিজিনাল সুন্নি নাও, তুমি ভণ্ড সুন্নি। হক কথা কিন্তু আল হাক্কু মররুন, হক কথা কিন্তু তিতা লাগবে। কথা কয় না। নামাজ তো ইমানদাররাই পড়বে, তুমি ইমানদার দাবি করো, মসজিদে যাইতে চাও না, না ইমানদাররাই তো রোজা রাখবে, তুমি ইমানদার দাবি করো, রোজা রাখো, তুমি রোজা রেখে মানুষের গীবত করো, রোজা তোমার হইল না, রোজা রেখে তুমি মানুষের গীবত করো, মিথ্যা বলো, তোমার রোজা হইল না, রোজা রেখে তুমি গোপনের নিচ দিয়া টেবিলের নিচ দিয়া টাকা নাও, কিন্তু রোজাদার তোমার রোজা হইল না, রোজা রাখছো তুমি মানুষের কি বলে বদনাম করো, তোমার রোজা হইল না। আব্বা জানলারে বাবা জানলারে রোজাও শেষ হয়ে গেল। আল্লাহ যে খবর দিল ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার, ইমানদার হওয়ার পরে ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মাহফিলে যায় মানুষ আমার রিসিভ করার জন্য আসে, বিভিন্ন জায়গায় যায় মানুষ আমাকে রিসিভ করার জন্য আসে। আমার আল্লাহ কয় ঈমান যদি তোমার মজবুত হয়, আমল যদি তোমার মজবুত হয়, তাইলে তোমার দুনিয়ার জমিনে মানুষ রিসিভ করার জন্য আসে। তুমি যখন কবরের যাত্রা শুরু করবা, কবরে যখন যাওয়া শুরু করবা, কবরের কাছাকাছি যখন তোমার বয়স হয়ে যাবে, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সবাই তোমার রিসিভ করার জন্য রাস্তায় নেমে আসে। অমুক ভাই, হেমক ভাই, কি জানে অমুক ভাই, হেমক ভাই, আমার ভাই, তোমার ভাই, এইভাবে বোঝা তোমার স্লোগান নিয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, যদি তুমি ইমানদার হও, ইমান আনার পরে যদি আমলি হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি কোরআনের মাধ্যমে, আমার জান্নাতুল ফিরদাউস তোমাকে ওয়েলকাম জানানো, জান্নাতুল ফিরদাউস তোমাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য, তোমাকে আগায় নেওয়ার জন্য আসবে। জান্নাতুল ফিরদাউসটা কেমন তুমি জানোনি? জান্নাত আপনারে আগায় নিতে আইবে। সুবহানাল্লাহ। আসতে পারে না? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হজের জন্য রেডি হয়েছে। তো উনি ওনার বাসার থেকে বের হইয়া বাহাউদ্দিন নকশবন্দি, যিনি নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা, ওনার বাড়ির সামনে মনটা মানে না, হুজুরের একটু দেখা করে যায়। তাই উনি 17টা তরিকার থেকে খেলাফত পেয়েছেন, মারহাবা। তার মধ্যে নকশবন্দিয়া তরিকার উনিও খেলাফত পেয়েছেন। তো উনি বলল, মুজাদ্দিদ আল-ফিসানি, আমার এখানে কিছুদিন থেকে যাও বাবা। এখন থাকতে যায় হজের যে কয়টা জমা হয়েছিল এইটা খরচ হয়ে গেছে গা, আর হজের টাইমও গেছে গা। সুবহানাল্লাহ। 17 দিন না কতদিন থাইকা এখন আর হজের টাইম নেই। কিন্তু মনের মধ্যে কষ্ট না, মনের মধ্যে অনেক কষ্ট, যাইতে পারলাম না। শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা বলো। জান্নাতুল ফিরদাউস আপনাকে স্বাগতম জানানোর জন্য আসবে।
ইমানদার আর আমলদারদের জন্য। আরে দুনিয়ার জমিনের ইতিহাস তো চমৎকার ইতিহাস। মসজিদ আল ফিসানি মক্কা মদিনায় যেতে পারেন নাই, টাকা শেষ, সময়ও নাই। হুজুর গাজাতরে খেলাফত দিয়ে দিলাম, নকশবন্দিয়া তরিকারও খেলাফত দিয়ে দিলাম। 17টা তরিকার থেকে 17 জন পিসা মসজিদ আল ফিসানিকে খেলাফত দিলেন। 17টা তরিকাতে খেলাফত পাওয়ার পরে মনে শান্তি নেই, যাইতাল্লাম না। ইন্তেকালের আগ মুহূর্তে বলতেছেন মুরিদেরা সরে যাও, সরে যাও। হুজুর কেন? আমরা আপনার মুরিদ। হুজুর কেন? আমরা আপনার সন্তান। সরে যাও। সারা বিশ্বের মানুষ মক্কা দেখতে যায়, সারা বিশ্বের মানুষ মদিনা শরীফ দেখতে যায়, সারা বিশ্বের ইমানদার মক্কা শরীফ তাওয়াফের জন্য যায়, মদিনা শরীফে জিয়ারতে রাসূলের জন্য যায়। সরে যাও, সরে যাও। আমি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি টাকা জোগাইছিলাম মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য, যেতে পারি নাই। সরে যাও। মক্কা শরীফকে জায়গা করে দাও, মদিনা শরীফকে জায়গা করে দাও। আমি যাইতে পারি নাই, দেখতে পারি নাই। ওই যে দেখো মক্কা শরীফ আর মদিনা শরীফ, আমি মুজাদ্দিদ আল ফিসানি দেখার জন্য আসতেছে। এই জন্য আমি লিখি আর লিখতেই থাকবো, লিখি আর লিখতেই থাকবো। এই জন্য আমি লিখছিলাম কেমনে যাইব আমি ওই হায় হায় কেমনে যাইব আমি কি জানো, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়। হায় হায় কেমনে আমি ওই হৃদয় আকুতি তোমাকে। এখানে তো একদিন নবী সরাসরি ইনশাআল্লাহ আসবে, জানি না সেই দিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা। হৃদয়ের আকুতি তোমাকে যা পাগল হয়ে কাঁদি আমি দিদারে। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়? কবে আসবেন দয়াল নবী আঙ্গিনায়? কেমন যাইব আমি ওই সাহাবীরা কথা কয় না, ওই কথাটা সাহাবীরা কথা কয় না। নূরের নবী সাল্লাল্লাহু সামনে আসতে দেয় না, তুই সামনে আসবি না। সাহাবী দুনিয়ার জমিনে দোজখের মধ্যে চলে গেছে। আটখানা জান্নাতের মালিক যে নূরের নবী, ওই নূরের নবী কয় তুই আমার সামনে আসবি না। তুমি কি মনে করো তোমার মুর্শিদ যদি বলে তুই দরবারে আসবি না, তোর জন্য কত বড় বদদুয়া? তারপর নবী সাহাবীরা কথা কয় না। এরপরে বললে সাহাবী বলল ভাই একটু কথা না কম, আমার মেসেজটা নূরের নবী ইসলামের কাছে পৌঁছিয়ে দাও। কোন ভাবে আমার নূরের নবী খুশি হবে? কোন কাজ করলে নবীজি খুশি হবে? নবীজি বললেন যাও। তাই আজকের থেকে অর্ডার দিয়ে দিলাম, এক বিছানায় স্ত্রীর বিছানায় সে আজকের থেকে শুইতে পারবে না। সাহাবী বললেন তোমরা একটু জানো আমি যদি আমার বউরে কি তালাক দিতে বলতেছে নবী, যদি বলে আমি এখন তালাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ কি বলেন? আমি নবী চাই, আমি রাসূল চাই। আশিকিরা কোন লাইনে আছে? আমরা সাহাবীদের লাইনে আছি।
তাবিদের লাইনে আছে, ইমামদের লাইনে আছে, মাযহাবের ইমামদের লাইনে আছে, ওলিয়া উলিয়াদের লাইনে আল্লাহ আমাদেরকে রেখেছেন। নবীজি বললেন এক বিছানায় স্ত্রীর সাথে শুইতে পারবে না। সাহাবী কয় নবীকে কি বুঝাইলো? নবী কি আমাকে তালাক দিতে বলেছে? জিজ্ঞাসা করো, যদি তালাক দিতে বলে আমি এখন তালাক দিয়ে দিব, তারপরও নবীকে চাই। নবীজি বললেন না, তালাক দেওয়া লাগবে না। কি লাগবে না? শুধু স্ত্রীর সাথে কথাও বলতে পারবে না। এক বিছানায় প্রথমে কথা বলা নিষেধ করেছিলেন। ঠিক আছে, কথা কম না, ঘরে যান, স্ত্রীকে ডাক দেয় না। নবীজি বলছে নবী, নবীদের নবী, আমাদের নবী, বলো নবী, নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়া, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। জাবালে সুর, জাবালে হেরা, জাবাল নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। চাঁদের সুন্দর না চাঁদের সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় না, আমি আর কিছু দরকার নাই মোদের শুধু নবী। আর কিছু দরকার নাই মোদের শুধু নবী। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বাবা, তাই তো আম্মা জানদের কথা। হাত তুলো ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহর হয়, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বাজান, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আশিকি পাগলার দাওয়াত কে কে মদিনায় যাবি। নবীদের নবী আমাদের নবী বাবা, নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে। এটা রোজার মাসে, গত মাসে লেখা হয়েছে কবে আমি আশ্চর্য, আমি আর রোজার কথা খেয়াল করি নাই। তারিখও মার্চের 17, রোজারও 17, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। আবার আমরা হুজুর কেবলা চলে গেল বদরের যুদ্ধের দিন। মারহাবা পায় না জালালি, কোন জালালি দাও কইছে আমি এই দিন এনতেকাল হবে, এই দিনই হয়েছে ওনার মুর্শিদ। আমি 17 রমজান এনতেকাল হব, ওই দিনই হয়েছে। আলহামদুলিল্লাহ। এমনি কি নবী নবী করছে নাকি বেড়া? আলহামদুলিল্লাহ। তা আমি এই রমজানের দেখাল করি না, গত মাসের 17 তারিখে রমজানের 17ই রমজান, সৌদি আরবের 17 না, আমাদের দেশের 16 রমজান, রওজা মুবারকের সামনে বিকাল 3 ঘটিকার সময় এই গজলটা লেখা।
এখন 1 মাস হয় না। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বাজান, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। অলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, হায় হায় অলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। হায় হায়, শুধু আম্মা জানরা সব না, মা খাদিজা ইন্ডিভিজুয়াল তিনি আর এক দাবি করছেন। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমার, জুব্বা মুবারক কাফন দিবেন আমার দাবি। আম্মা জান খাদিজা নবীরে কি আর সেই তেলাসোরারা নবীরে কি চিনল? 1400 বছর পরে তেলাসোরায় বলা কথা কন্যা কালী। মাছেও কিন্তু মাঝে মাঝে উকুন হয়, উকুন ফালাইয়া কিন্তু মাছ খাওয়ানো লাগে। হ্যাঁ মাছে উকুন হয় তো, পানির মধ্যে মাছের উকুন আছে তো, উকুন সহ খাইবেন না ফালাইয়া খাইবেন? তো ওগুলো আমার হিসাব করার সময় নেই, ওগুলা বাটপার হয়ে গেছে গা, ওগুলা বিক্রি হয়ে গেছে গা। নাইলে আবাদতে শয়তান ছাড়া বাধাতে কেউ দিতে পারে না। আবাদতে সে তুই অনুপ্রেরণা নেই ভাই, করতে থাক ভাই, করতে থাক ভাই, কারণ আল্লাহ বলছেন ইমানের পরে আমল করলে জান্নাতুল ফেরদাউস তোকে স্বাগতম জানাবে। এখন সাহাবী বউর সাথে কথা কয় না, সুবহানাল্লাহ। বউর সাথে কার সাথে? হুকুম কার? নবীজি হুকুম কার? কথা কবি না। নবীজি কয় তাহলে চেহারা মোবারকের সামনে আসবি না। সাহাবীর কাছে খবর পাঠাইছো, খবর নিয়ে দিলাম, আমার যদি চাস বউর সাথে কথা কবি না। তালাক দিতে হবে কিনা? না তালাক লাগবে না, বউর সাথে কথা নাই। নবী তারপর চেহারা মোবারক দেখায় না। কয়েকদিন চলে গেল, সাহাবী কয় খুশি হয়েছে কিনা? কয় এখনো খুশি হয় নাই। আরো কিছু করতে হবে কিনা? কয় এক বিছানায় শুই পারবো না। সাহাবী কান্দে কয় কয় বইলা দিও কথা এখনো কই নাই, আজকে আবার হুকুম দিছে এক বিছানায় শোয়া যাবে না। নবীজিকে বইলা দিও যতদিন পর্যন্ত নবী অর্ডার না দেয়, কোনদিন আমি স্ত্রীর সাথে কথা বলবো না, কোনদিন আমি স্ত্রীর এক বিছানায় শুবো না, তাও আমি নবী চাই। এইভাবে 50 দিন চলে গেল। কয়দিন? কম বেশি হতে পারে, প্রায় 50টা দিন চলে গেল। পিলারের সাথে নিজেরে বাঁধছে, নিজেরে বাঁধছে। নামাজের টাইমে মেয়ে খুইলা দিয়া যায়, স্ত্রী খুইলা দিয়ে যায়, কথা কয় না। তারপরে নিজেরে বান্ধা রাখছে। নবীজি কয় বান্ধা রাখো, আমি এখনো খুশি হই নাই, আল্লাহর তরফ থেকে ওর ব্যাপারে ফয়সালা আসে নাই। 50 দিন পরে وعلى الثلاثة الذين خلفوا আসেনা রে আবেশ সাবরা কই মনে হয় 11 পারার 5 পৃষ্ঠার প্রথম আয়াত মনে হয়। দেখো আমি বুড়ো হয়ে গেছি, এখনো পৃষ্ঠা নাম্বার মনে আছে না। وعلى الثلاثة الذين خلفوا নাকি এটা না? এটাই তো। حتى إذا ضاقت عليهم ঠিক আছে না রে আব্বা وعلى الثلاثة الذين خلفوا আয়াত নাজিল হলো। নাজিল হওয়ার পরে এখন রশি খোলার পালা। নবীজি বললেন ওরে খুইলা দিতে পারো। পাগলায় ডাইকা বলল নবীজি খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, সেইটা প্রমাণ কেমনে বুঝবো? আমি আমার নিজের থেকে রশি খুলবো না, আমার স্ত্রীকে বলে তুমি খুলবো না। নবী যদি আমার নিজে খুইলা নবীজি যদি আমার নিজে খুলে দেয় তাইলে আমি মুক্ত হব, নইলে আমি এইভাবে ইন্তেকাল হয়ে যাব। আমি নিজের নিজে খুলবো না, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। শেষ পর্যন্ত নবীজি আইসা ওদের খুলে দিলেন। এই ছিল প্রেম,
এই ছিল মহব্বত, এই ছিল ভালোবাসা। তোমাদেরকে নির্দেশ করছি, আমার কানা ল্যাংড়া যে কটা সন্তান আছে লাগিয়া থেকে তোমাদের বাস্তবে দেখা। আমি যাকে চিনি না, এই মসজিদ তৈরি হওয়ার পর হুমায়ুন সাক্ষী, অনেকগুলো, আপনারা সবাই সাক্ষী। রুমালের মধ্যে 50,000 বান্ডিল কয়েকবার আসছে না? নাম ছাড়া বুঝবা। তোমাদের টাকা তো আছেই, 500, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, কিন্তু গোপনের ব্যাপার জানো তোমরা? এমনি কি 9 তলা সাদ হইছে বেলা? আল্লাহর হাবিব বলছেন, ইন্নামা আনা কাসিমুম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দান করে আর আমি বন্টন করি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, বলে গো নবীজি, মালা গেথেছি আখি। আমি বাজার, আমি জানি না, এই লোকটার আমি চিনি না। এক একজন এক একভাবে মান্যত করে, একবারে মালয়েশিয়া থেকে, আমি জানি না তারে, হ্যাঁ নিয়ত করছে আশিকি, আমার যদি এই কাজটা আমি আশিকি হুজুর মাদ্রাসা 50,000 টাকা দেব, আমার সাথে কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। হঠাৎ করে একজন পুরুষ, 2জন মহিলা আমার বাসায় আসছে, ওই বাসায়, আগের বাসায়। আমি ওনাদেরকে চিনি না, নিচে তো অর্ডার দেওয়া আছে, না চিনলে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। বলছে যে আমরা হুজুরের পরিচিত না, তবে আমরা হুজুরের ভক্ত, আমরা কিছু হাদিয়া নিয়ে আসি মাদ্রাসার জন্য। 50,000 টাকা বান্ডিল দিল, যে আমাদের মান্যত ছিল। এরকম গোপনে অনেক কিছু হচ্ছে, কারণ নবীজি তো বন্টনকারী। আমি ওনারে চিনি না। আমি মসজিদে আসার সময় সাদ্দাম বললো যে এই 25,000 টাকা আমার গ্রিল লাগাইছি, কিন্তু গ্যালাস লাগাইতে পারি নাই। বৃষ্টির দিন না, 7 তলার ফ্লোর টাইলস লাগাইতেছি, সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ভিআইপি রুম লাগতেছে, ভিআইপি কিছু ভালো ছাত্র ভর্তি হয়েছে, যাদের সিঙ্গেল খাট দেওয়া লাগতেছে। তোমাদের টেনশনে নাতিরা, নানারা, দাদারা বানাইতে, কিন্তু তোমার মাল কিনে দিছে নি, এখানে বানাইবে না দোকানে বানাইবে, এখানে বানাও, একটু তাড়াতাড়ি বানাও, কারণ ওদেরকে আমরা খাট দিমো আদা দিছি, কিন্তু দিতে পারতেছি না। ভালো কিছু ছাত্র, ভিআইপি ছাত্র ভর্তি হয়েছে, এখন মানুষ টাকা খরচ করতে চায়। আপনারা যারা দূরের থেকে আসছেন, শুধু আমার নিচতলাটা আমি কিভাবে প্রতিষ্ঠান সাজাইতেছি এটা একটু দেখে যে আশা করি অনেক ভালো লাগবে। নিচতলায় শিক্ষকের রুমটা একটা ক্লাস রুম বানায় ফেলছি অলরেডি, দেখবেন ইনশাল্লাহ এইভাবে 9 তলা পর্যন্ত হবে ইনশাল্লাহ। নিচতলাটা এক নজর দেখেছেন, তাহলে আপনি প্রচার করতে পারবেন যে আশিক হুজুরের এখানে একটা বাচ্চা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। এই 25,000 টাকা বাবা 7 তলা নিজামবাড়ির দিকে আসেন, আমরা যাতে সাহস লাগে, এটা আর আমি পকেট আর নিলাম না, নিচে আবার বাইকেরা লাইলাম। আমি কালকে থেকে 7 তলার সিএনসি 6 তলা পর্যন্ত লাগানো আছে।
ড্র ফলটা করে দেব, তাহলে টাকা দিলাম না, তাহলে একটু ভরিয়ে দিই, তাহলে এটা দিয়া গ্লাস কিনে দেয়। হ্যাঁ, তাহলে ড্র ফলটা হয়ে গেল। এটা আপনার যাতে আপনার সাহস লাগে টাকা দিয়ে দিন, এবারে অনেকগুলো টাকা পাইব, ওই যে নিজস্ব লোক, এই জন্য বাহির রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো গ্লাস মোটামুটি 5টা-6টা জানালা লাগাইলেই বাচ্চাদেরকে 7 তলায় থাকতে দিতে পারতেছি। আর 19টা ফ্যানের মধ্যে মোটামুটি 10টা ফ্যান হইলেই বাচ্চাদেরকে 7 তলায় যারা ফ্লোরিং থাকবে এদেরকে থাকতে দিতে পারতেছি। তা আল্লাহ মেহেরবানি। সবসময় তো আমি শুরু করি, আজকে লেডিস ফার্স্ট একটা কথা আছে, কথা পাই না, লেডিস ফার্স্ট। আজকে আমরা আম্মা হুজুর কাবলা তার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির নামে গ্লাসের মধ্যে 1,000 টাকা প্রথম দিছে। ধরো কে নিবা, ধরো। আমাকে হেফজখানার প্রধান শিক্ষক আশরাফুল হুজুর রমজান মাসে 10,000 টাকা মাদ্রাসায় দিয়েছে। হুজুরে বলে খালি খায়, দেয় না। আমরা কি খালি খাই? তোদের সে অনেক বেশি খাওয়াই কিন্তু আমি কথা কথা খাই না, খালি আল্লাহ দিলে খাওয়াইও, খাইও কিন্তু আমরা খাইতারি না। গোস্ত আনলে 1 টুকরার বেশি না। হ্যাঁ, গরু গোস্ত খবরদার, টুকরা যদি বড় হয় তা অর্ধেক সিরাজগঞ্জ দিয়ে দেয়, আর বাকি অর্ধেক আমি খাই, কারণ ডাক্তার কইছে 1 টুকরা। 1 টুকরা কিন্তু ভেজিটেবল কইছে একেবারে আপনি নাক পর্যন্ত খায় না। বুঝছি এটার ক্যারাসমাটা বুঝছি, ভেজিটেবল এইটা দেখে আধা ঘন্টা পরে পেট খালি। হ্যাঁ, তো এটা কোনো ক্ষতি নেই। আশরাফুল হুজুর এই মানে থাই গ্লাস কেনা, থাই গ্লাসের জন্য আশরাফুল হুজুর 1,000 টাকা, এই 500 টাকা। আমারটা একটু দিয়ে, আমার একটু দিতে দে। সবসময় তো আমি আগে দিই, আজকে দিতে পারলাম না, লেডিস ফার্স্ট হয়ে গেল। আমি আমার আব্বা আম্মার জন্য 1,000 টাকা শরীক থাকলাম। দাও, এখন আল্লাহ দাও। আল্লাহ বড় ওলি, আল্লাহ কিতাবি সুন্নি আলেম বানান। আমার নাতি ফরাদ স্যার আমাকে মাদ্রাসার শিক্ষক দিছে 500 টাকা। 500 1,000 করে দেই না, 2.5 লাখ 3 লাখ টাকা লাগবে, অসুবিধা নাই। হ্যাঁ ধরো, এটা দিল কেন? এটা কে দিলে? মুনতাসির মোহাম্মদ আমার নাতি দিছে 500 টাকা। এই মাইক বন্ধ করে দাও। এটা কে?